তো প্রথম কথা হচ্ছে কি আমাদের এবারে যেটা আছে সেটা হচ্ছে তোর ডিবিএমএস। এবার ডিবিএমএস এর জন্য আমরা বেসিক্যালি ওরাকেল 10G ডেটাবেস এক্সপ্রেস এডিশন এই যে সফটওয়্যারটা আছে এটা আমরা ইউজ করব। এই সফটওয়্যারতে আমরা একটু কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমাদেরকে? আমরা বেসিক্যালি এখানে ডেটাবেস তৈরি করব এবং সেখানে নিশ্চয়ই তুই শুনেছিস যে ডেটাবেসে বেসিক্যালি কি করা হয়, যেটা আমি এক মিনিট দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ওকে, রেকর্ডিং হচ্ছে। তো ডেটাবেসে নিশ্চয়ই তুই প্রথমে ম্যাডাম তোদের পড়িয়েছে যে ডেটাবেস এখানে কি কাজ করে না, ডেটাকে রাখা হয়, এটাকে আমি স্টোর করি। ডেটাবেস মানে আধার, তথ্যের আধার। তাহলে আমি এখানে ডেটাকে স্টোর করছি এবং কি করছি, রিট্রিভও করছি। এবার কথা হচ্ছে ডেটাবেসে ডেটা রাখার কারণটা কি? ডেটাবেসে ডেটাকে আমি ওয়েল অর্গানাইজড, ওয়েল এফিসিয়েন্ট ভাবে আমি ম্যানেজ করতে পারি। তাই জন্য ডেটাবেসে আমি আসছি। ঠিক আছে? তো ডেটাবেসের যে কনসেপ্ট এবং তো থিওরিক্যাল কনসেপ্ট তো তুই পড়বি। প্রথম কথা হচ্ছে ডেটাবেসে যে আমি কাজটা করব সেটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার পড়ছে। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে এসকিউএল। ডেটাবেসে কাজ করার জন্য আমার একটা ল্যাঙ্গুয়েজ দরকার পড়ছে। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিক্যালি আমাদের জানতে হবে। সেটার নাম হচ্ছে কি এসকিউএল। সো হোয়াট ইজ এসকিউএল? এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোয়ারি মানে কি? জিজ্ঞাসা করা, অনুসন্ধান করা। তো ব্যাপারটা কিরম হয় অ্যাকচুয়ালি, যখন আমরা ডেটাবেসে ডেটাকে স্টোর করি তখন একসাথে কি সমস্ত ডেটা দেখতে চাই? তা তো চাই না। আমরা যখন ডেটাবেসের মধ্যে ডেটা স্টোর করছি তখন কিন্তু আমরা সমস্ত ডেটা দেখতে চাই না। আমরা ধর কিছু পার্টিকুলার কালেকটিভ ইনফরমেশন দেখতে চাই বা জানতে চাই। তো তার জন্য আমি কি ইউজ করতে পারি না, আমি কোয়ারি করতে পারি। তো কোয়ারি নর্মাল করা মানে কি? জিজ্ঞাসা করা। নর্মালি কোয়ারি মানে আমরা জানি জিজ্ঞাসা করা। তো এখানেও আমরা জিজ্ঞাসা করব। কাকে জিজ্ঞেস করব না, ডেটাবেসকে জিজ্ঞেস করব। তো ডেটাবেস কিভাবে জিজ্ঞেস করবো? থ্রু দ্য হেল্প অফ এ কমান্ড। কারণ ওইভাবে তো আমি নর্মাল জিজ্ঞেস করতে পারি না কটা রেকর্ড আছে বা কিরকম ডেটা আছে তুমি আমাকে দিয়ে দাও। আমাকে যখনই এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন দিতে হবে আমি তখন সেটা দেবো কিসের ফর্মে? কোয়ারি লিখে দেবো। কোয়ারি লেখা একটা পার্টিকুলার সিনট্যাক্স তুই দেখতে পাবি কদিন পরে। এখন জাস্ট তোকে নর্মাল একটা ওভারঅল ডিসক্রিপশন তোকে দিচ্ছি। তো সেখানে কোয়ারি লিখে দেবো। তো কোয়ারি লিখে দিলে কি হবে না, কোয়ারি লিখে দিলে বেসিক্যালি আমি যেটা লিখছি তার এগেনস্টে, যে কমান্ড দিচ্ছি তার এগেনস্টে আমার কাছে ডেটা চলে আসবে। সেই করসপন্ডিং ডেটা মানে আমার কাছে প্রচুর ডেটা আছে কিন্তু তার মধ্যে থেকে আমি শুধুমাত্র কিছু কালেকটিভ ইনফরমেশন চাইছি যে সেটা আমার চলে আসুক। ঠিক আছে? তো তার ফলে কি হচ্ছে, তার ফলে আমার এখানে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হচ্ছে। এবং এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা আমরা প্রচন্ড পরিমাণে ইউজ করি নর্মাল ডে টু ডে লাইফে। ঠিক আছে? সব জায়গাতে ইউজ করা হয় যারাই ডেটাবেস নিয়ে কাজ করি তারাই। ঠিক আছে? তো তুই কি করবি? তুই খাতাতে, আচ্ছা তোদেরকে ফার্স্টে বলে রাখি, তোরা একটা খাতা থিওরি কর, একটা খাতা করবি প্র্যাকটিক্যালের। ঠিক আছে? প্র্যাকটিক্যালের খাতাতে আমি লেখাচ্ছি, যতটা লেখাবো ম্যাডাম যা লেখাবে লেখাবে। তো প্র্যাকটিক্যাল খাতাতে প্র্যাকটিক্যালটা করিস, থিওরি খাতায় থিওরিটা করিস, সেটা ম্যাডাম পড়াবে, সেটা নোট ফোট যা নেওয়ার নিস। ঠিক আছে? তো তোরা খাতাতে এখন তুই খাতায় এখন হেডিং দিয়ে পারলে যে এসকিউএল বলে, এসকিউএল ক্যাপিটাল লিখবি। ঠিক আছে? ক্যাপিটাল এস, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল এল। হেডিং দিয়েছিস? দিয়ে লিখবি যে এসকিউএল স্ট্যান্ডস ফর, এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার স্পেলিংটা বলে দেবো, STRUCTURED, স্ট্রাকচার্ড কোয়েরি। কোয়েরি স্পেলিংটা বলে দিচ্ছি, QUERY, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ।
ওকে, লিখলি? লেখা হলে বলিস। হয়ে গেছে? লিখবি it is a standard database language. It is a standard database language which is used to create, maintain. It is a standard database language which is used to create, maintain, which is used to create, maintain and retrieve the data from relational database, from relational databases. রিলেশনাল ডেটাবেসেস, ডেটাবেসের অনেক রকম ভাগ হয়, যেরকম হচ্ছে রিলেশনাল ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস, অনেক রকম ভাগ হয় ডেটাবেসের, ঠিক আছে? মানে ক্যাটাগরি আছে, দের আর ডিফারেন্ট ক্যাটাগরি। তো বেসিক্যালি আমরা এসকিউএলটা ইউজ করি কোথায় না, রিলেশনাল ডেটাবেসেস ম্যানেজমেন্ট সিস্টেমে। এখানে আমরা বেসিক্যালি এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি, এবং এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমাকে ইউজ করতে হয় কি জন্য না, মেনটেন করার জন্য, রিট্রিভ করার জন্য, ক্রিয়েট করার জন্য। ক্রিয়েট করব অবভিয়াসলি, যেটা ডেটাকে ক্রিয়েট করে রাখবো, স্টোর করব, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করি। ফুল স্টপ দে, ফুল স্টপ দিয়ে লিখবি যে all the databases that are not relational, all the databases that are not relational, they do not use SQL, they do not use SQL, they do not use SQL. These databases are called NoSQL databases. NoSQL, capital N, small o, capital S, capital Q, capital L. NoSQL databases. These databases are called NoSQL databases. ঠিক আছে, ফুল স্টপ দিবি। আচ্ছা, এবার তুই নিচে দুটো বুলেট পয়েন্ট করবি। প্রথম বুলেট পয়েন্ট লিখবি হচ্ছে এক্সাম্পল অফ রিলেশনাল ডেটাবেস, এক্সাম্পল অফ রিলেশনাল ডেটাবেস বলে হাইফেন নেই পাশে, এক্সাম্পল অফ রিলেশনাল ডেটাবেস বলে পাশে হাইফেন দিবি। হাইফেন দিয়ে লিখবি এইগুলো লিখবি, ঠিক আছে? দেখে নে। আচ্ছা, তোকে তো স্ক্রিন শেয়ার করতে হবে। ওকে, তো এইগুলো লিখবি। দেখ, এক্সাম্পলস অফ রিলেশনাল ডেটাবেস, এর মধ্যে লিখবি হচ্ছে এরকম MySQL, Oracle, তোর তোর হচ্ছে লিখবি হচ্ছে SQL সার্ভার,
পোস্ট গ্রে এসকিউএল, পোস্ট গ্রেস অ্যাকচুয়ালি বলা হয়। এটাকে জিআরই করে দেব, পোস্ট গ্রে এসকিউএল। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম based on relational database. These are the example of DBMS, database management system. ডেটাবেস আর ডিবিএমএস এর মধ্যে তফাৎ আছে। ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা সফটওয়্যারকে বলছে। ঠিক আছে, এবার এই সফটওয়্যারটার মধ্যে আমি ডেটাকে স্টোর করে রাখতে পারবো, তার কনসেপ্টটাকে বলা হয় ডেটাবেস। ঠিক আছে, তো মেনলি আমাদের কিন্তু এখানে সফটওয়্যারটা জানতে হচ্ছে এবং ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, কিভাবে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেটাবেস তৈরি করা থেকে শুরু করে তার মধ্যে বিভিন্ন রকম কাজকর্ম থেকে শুরু করে সেগুলো আমরা করতে পারবো। তো এখানে এসকিউএল হচ্ছে সেরকমই ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা স্ট্যান্ডার্ড ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ফর রিলেশনাল ডেটাবেস। ওকে, এইগুলো লিখলি এক্সাম্পল গুলো। আর এবার নেক্সট বুলেট পয়েন্ট লিখবি হচ্ছে এক্সাম্পল অফ নো এসকিউএল ডেটাবেস। এক্সাম্পল অফ নো এসকিউএল ডেটাবেস। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা, এইগুলো হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা, এগুলো হচ্ছে নো এসকিউএল ডেটাবেস। ওকে, এই লিখে নিয়েছিস? ওকে, এবার কিছু পয়েন্ট বলবো, মানে এবার একটা হেডিং করবি হচ্ছে যে what SQL can perform, what SQL can perform, what SQL can perform। লিখবি প্রথমে লিখবি হচ্ছে SQL can execute queries, SQL can execute queries against a database, SQL can execute queries against a database, SQL can execute queries against a database। Full stop। এরপর লিখবি we can retrieve data, full stop দিয়ে লিখি পাশ থেকে। হ্যাঁ, we can retrieve data, comma insert records, we can retrieve data, comma insert records, comma update record, comma delete records in a database using SQL। We can retrieve data, comma insert records, comma update records, comma delete records in a database using SQL।
ফুল স্টপ লেখা হয়েছে? ওকে, আচ্ছা। মোর ওভার, ফুল স্টপ দিয়ে লিখবি মোর ওভার we can create new databases, we can create new databases, comma, create new table under a particular database, create new table under a particular database, create new tables under a particular database, comma, create different procedure, create different procedure, এগুলো সব জানতে পারবি কি কি আমি এখন বলছি না, আমি জাস্ট খালি লেখাচ্ছি ইন্ট্রোডাকশন, মানে এটা তো শুরু হচ্ছে লেখানোটা, তাই লেখাতে হচ্ছে। সব বলবো পরে এগুলো যখন আলোচনা হবে। ক্রিয়েট ডিফারেন্ট প্রসিডিওর, কমা ভিউজ, কমা ভিউজ, VIEWS ভিউজ, ক্রিয়েট ডিফারেন্ট প্রসিডিওর, কমা মানে ক্রিয়েট ভিউ ক্রিয়েট প্রসিডিওর, এটা দুবার না লিখে আমি ক্রিয়েট প্রসিডিওর কমা ভিউ লেখাচ্ছি। ইন আ ডেটাবেস, ফুলস্টপে লিখবি, ফুলস্টপে লিখবি যে SQL become a standard, SQL become a standard for ANSI, for ANSI, SQL becomes a standard মানে become a standard for ANSI, ANSI, ANSI মানে হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ANSI, ফুল স্টপ, সরি ফুল স্টপ না, কি বললাম লাইনটা, SQL become a standard in ANSI বললাম না কি, standard of the ANSI in 1986, in 1986, and of the ISO, and of the ISO, ISO মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ISO, ISO, and ISO in 1987, মানে দুটো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ওকে স্ট্যান্ডার্ড ঘোষণা করেছে, মানে এসকিউএল কে দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে ANSI আর একটা হচ্ছে ISO, দুটোই হচ্ছে অর্গানাইজেশন, কিসের অর্গানাইজেশন না স্ট্যান্ডার্ড ডিক্লিয়ার করা কোনো কিছু, তারা এসকিউএল কে 1986 এবং 1987 এ স্ট্যান্ডার্ড ঘোষণা করেছে, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে লিখবি though SQL is a standard, though SQL is a standard, there are different version of SQL language, there are different version of SQL language, ওকে ফুল স্টপ দিয়ে দেব। এবার আমি জাস্ট তোকে কি বলছি,
আমি জাস্ট একটুখানি, ম্যাডাম তো পড়াচ্ছেই, আমি জাস্ট তোদেরকে একটুখানি RDBMS জাস্ট একটুখানি বলে দিচ্ছি ব্রিফলি। এই বলছি না যে রিলেশনাল ডেটাবেস, তাকে বলা হচ্ছে RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে MySQL, ওরাকেল, এসকিউএল সার্ভার, পোস্টগ্রেসকিউএল, এছাড়া IBM DB2, আরো আছে, প্রচুর আছে। তো এই যে এক্সাম্পল তোদের দিলাম, এই সফটওয়্যার গুলো প্রত্যেকটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে RDBMS। ঠিক আছে, যখনই আমি সিস্টেম বলবো তখনই বুঝতে পারবো এটা হচ্ছে সফটওয়্যার করা বলা হচ্ছে। যেরকম অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে বোঝানো হচ্ছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বলছে। আমরা কোনটা ইউজ করব? আমরা ওরাকেলও ইউজ করব, আমরা MySQLও ইউজ করব। মেনলি আমাদের ওরাকেলটা আছে, কিন্তু আমরা MySQLটাও শিখে নেব। তো আমরা MySQLটাও কিন্তু ইউজ করব। ঠিক আছে, তো নেক্সট দিনকে আই হোপ, নেক্সট দিন মানে হচ্ছে এর পরের সপ্তাহে হবে, এই উইকে আর হবে না, থাকবো না। তো নেক্সট উইকে যখন হবে ক্লাস, তখন আমি যে কেউকে একজনকে বলবো যে স্ক্রিন শেয়ার করতে, সে ইনস্টল করবে, তার ইনস্টলেশন প্রসেসটা দেখবি, মানে আমি তাকে তখনই বলবো, দেখবি, দেখে বাড়িতে ইনস্টল করবি। এবং আমি অনলাইনে করারও অনেকগুলো অপশন দেখাবো, যেখান থেকে তোরা জেনুইন ভাবে করতে পারিস। যে কোনো লিঙ্কে করলে তো হবে না, ঠিক জায়গা থেকে করতে হবে। তো সেটাই আমি তোকে দেখাবো অনলাইনে কিভাবে করা যেতে পারে জেনুইন জায়গা থেকে। ওকে, তো এটা হলো। তাহলে লাস্টের লাইনটা লিখলি হচ্ছে তোরা এইখানে, ওটা লিখলি। এবার তোরা হেডিং, তুই হেডিং দিয়ে একটুখানি জাস্ট এখন ভাই নর্মাল ব্রিফ ডেসক্রিপশন দিচ্ছি। RDBMS, এটা খালি হেডিং দে, সাব হেডিং কর, সাব হেডিং করেছিস RDBMS। আচ্ছা, লিখবি যে RDBMS is the basis for, RDBMS is the basis, BASIS, Aadhaar, basis for SQL, ফুল স্টপ দে। লিখবি যে the data in RDBMS, the data in RDBMS is stored in the database, is stored in the database objects, is stored in the database object called tables, called tables, 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 full stop, full stop দিয়ে লিখবি a table is a collection of, a table is a collection of related data, a table is a collection of related data entries, related data entries, and it consists of, and it consists of columns and rows, and it consists of columns and rows, COLLUMNS, column, বা COLUMNS, columns and rows, column and rows, full stop. এক মিনিট,
এই যে এটা হচ্ছে মাই এসকিউএল ডেটাবেসটাকে বা ডিবিএমএস কে খোলার, তোকে দেখাই আমি, দেখলে বুঝতে পারবি, মানে বুঝতে পারবি না এখনই বুঝতে পারবি না, একদিনের মধ্যে কিছু হয়ে যাবে না। তো প্রথমেই তুই সব কিছু বুঝতে পারবি না, যত টাইমটা এগোবে তত তুই বুঝতে পারবি এবং প্রোগ্রামও লিখতে পারবি। কোনো অসুবিধা নেই, এখানে কোনো বড় প্রোগ্রাম লিখতে হবে না দেন পাইথনের মতো। পাইথনে তো এখানে সমস্ত এক লাইনে হবে। তো এটা হচ্ছে মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। ওকে, এটা হচ্ছে মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। তো এখানে আমি ঢুকছি, একটা যে কোনো একটা জায়গাতে ঢুকছি আমি। তো এই হচ্ছে আমার ডেটাবেস, এইদিকে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, এইগুলো হচ্ছে ডেটাবেস। দেখ, এইগুলো হচ্ছে আমার সামনে ডেটাবেস। এই ডেটাবেসের আন্ডারে আমার অনেক টেবিল থাকতে পারে, ভিউ থাকতে পারে, প্রসিডিওর থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি ডেটাবেস। তো এই ডেটাবেসে এখানে অনেক দেখ ডেটাবেস আছে, এই প্রত্যেক ডেটাবেসের মধ্যেই থাকতে পারে কি ভিউ থাকতে পারে, প্রসিডিওর থাকতে পারে, ফাংশন থাকতে পারে, টেবিল থাকতে পারে। তো আমাদের প্রাথমিক যে স্তরে যেটা আছে, আমরা যেটা করব সেখানে আমরা ওরাকেল ডিবিএমএস নিয়ে কাজ করব এবং তার সাথে মাই এসকিউএলটাও দেখব, কারণ মাই এসকিউএল ও ওরাকেলেরই আন্ডারে, ঠিক আছে। তো মাই এসকিউএলটাও দেখব, ওরাকেলটাও দেখব। আমি একটু আগে বলছিলাম না যে এখানে টেবিল বলা হয়, ডেটাবেসে ডেটাকে স্টোর করা হয় টেবিলের মধ্যে, লিখিয়েছি না। তো টেবিলটা হচ্ছে কিরকম দেখতে না, রো আর কলাম ফরম্যাটে হয় অ্যাকচুয়ালি, রো আর কলাম ফরম্যাটে। দেখ এখানে অনেকগুলো টেবিল আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্ট টেবিল, দেখতে পাচ্ছিস এখানে লেখা আছে অ্যাকাউন্ট টেবিল বলে। হ্যাঁ, তো আমি যদি এখানে অ্যাকাউন্ট টেবিলে ক্লিক করি, ডবল ক্লিক করি, এখান থেকে ডবল ক্লিক না করে এখান থেকে আমি দেখাই তোকে, তো দেখবি এখানে এই যে এটা হচ্ছে সমস্ত টেবিলের ডেটা আছে, এইগুলো হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম। তো এই রো আর কলাম ফরম্যাটে আমার ডেটা থাকতে পারে। ঠিক একইভাবে এখানেও অনেক টেবিল আছে, এমপ্লয় টেবিল। এই এমপ্লয় টেবিলে যদি দেখাই তাহলে এখানেও আমার রো আর কলাম ফরম্যাটে ডেটা রাখা আছে, স্টোর করা আছে। এবার এই যে ডেটা, এই যে ডেটাবেস, এই যে টেবিল তৈরি করেছি, এবার এখান থেকে ডেটাকে রিট্রিভ করবো আমরা, দেখবো। না তোকে বললাম যে তুই আমাকে সেই সমস্ত এমপ্লয়ের নাম বল যাদের ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর। মানে মানে কি, মানে হচ্ছে যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে, এরকম ডেটা আমার চাই। তখন তোর এই কোয়ারি তোকে লিখতে হবে, তখন তোকে পার্টিকুলার তোকে কোয়ারি লিখতে হবে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা দিয়ে। সেই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা দিয়ে তখন তুই কোয়ারি লিখবি এবং তুই তার আউটপুট পাবি। কিচ্ছু শক্ত নয়, অনেকটাই ইজি। আচ্ছা, তোরা মধ্যে কি এই সৌগতকে জিজ্ঞেস করছি, তুই কি সফটওয়্যার ডাউনলোড করেছিস? হ্যাঁ, ডাউনলোড করেছি কিন্তু ইনস্টল তো করিনি। তাহলে একটা কাজ কর, তাহলে তোদেরকে আমি তাহলে আজকেই দেখিয়ে দিই ইনস্টলেশনটা। তুই একটা কাজ কর, তুই, আমি স্টপ শেয়ারিং করছি, তুই শেয়ার কর, তোকে আমি ইনস্টলেশন দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে সবচেয়ে সুবিধা হবে। আর এখনো অবধি জাস্ট বেসিক আমি, দেখ আমি আবারও বলে রাখছি তার আগে, এই পড়ার আগে, ম্যাডাম থিওরি পড়াচ্ছে, ম্যাডাম প্র্যাকটিক্যালও মনে হয় দেখাবে, হয়তো ম্যাডামের বেশি ক্লাস আছে তোদের সাথে, ঠিক আছে? আমারও ক্লাস আছে। তো যতই ক্লাস করাবো আমরা, আমি এখন এসকিউএলটা শুরু করেছি আজকে। তো আমি তোদেরকে একটা কথা বলছি, তোরা প্র্যাকটিক্যাল খাতাটা আলাদা কর, থিওরি খাতা আলাদা কর, তোদের সুবিধা হবে। এবং আমি প্র্যাকটিক্যালটা যেভাবে লেখাচ্ছি লিখে রাখ বা পরপর নোট নিয়ে রাখ, দেখবি তোদের খুব সহজেই এই পুরো এসকিউএল ল্যাঙ্গুয়েজটার যে সিনট্যাক্স যাবতীয় যা 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 কিছু লাগবে সব কিন্তু ইজিলি তুই করতে পারবি
এবং বুঝতে পারবি। আর আমি তোকে বলবো ডেটাবেসের থিওরির সাথে প্র্যাকটিক্যালকে রিলেটটা পরে করতে যাবি, মানে কদিন পরে করিস। এখন অ্যাজ এ নর্মাল, অ্যাজ এ তুই যেমন তোদের বলছি টেবিল মানে হচ্ছে যে রো কলাম ফর্মেট, তোরা দেখলি জিনিসগুলোকে, তোরা আমি যেমন বলছি সেরকম ভাবে তোরা মানে ইন্টারপ্রেট কর ওগুলোকে, তাহলে তোরা আমার সুবিধা হবে তোদের বুঝতে। ঠিক আছে, ওকে চ এবার আমরা দেখে নিই ইনস্টলেশনটা। যা ডবল ক্লিক কর। হুম, আচ্ছা নেক্সট কর। এখানে আই অ্যাকসেপ্ট করবি, দাঁড়া এখানে নেক্সট কর। ঠিক আছে, কিছু আনচেক করতে হবে না, নেক্সট কর। আচ্ছা এখানে পাসওয়ার্ডটা দিবি, যেটা দিবি সেটা মনে রাখবি কিন্তু। পাসওয়ার্ডটা আমি বলবো তোদের নামই দিয়ে দে, আইলে সেটা ক্যাপসে দে অথবা তোদের লোয়ার কেসে দিতে পারিস। তো যে কোনোটাতে দে, এমন নাম দে, এমন পাসওয়ার্ড দে যাতে তোরা মনে রাখতে পারিস। দুটোই সেম হবে, রি এন্টার করতে হবে তোকে, রি এন্টার মানে কনফার্ম পাসওয়ার্ড অ্যাকচুয়ালি। এবার তুই ইনস্টলে ক্লিক কর। একটু ওয়েট কর, এক্ষুনি ইনস্টলটা হয়ে যাবে। কি বলছে, ডাউনলোড আর ইনস্টল, ডাউনলোড আর ইনস্টল করতে হবে .net। আর এত পিডিএফ ফাইল রাখিস না ডেস্কটপে, ডেস্কটপে শুধুমাত্র অ্যাপ্লিকেশন রাখ, শুধু অ্যাপ্লিকেশন লাগবে। তাই তো হয়ে গেছে, এবার একটার পর একটা ডিলিট হবে। হুম, ডিলিট করে দে না, কারণ হচ্ছে কি ডিলিট না করে তুই অন্য ড্রাইভে রাখ, কারণ তুই সিস্টেমকে খালি রাখ, সি ড্রাইভটাকে তুই বেসিক্যালি চাপ মানে অ্যাপ্লিকেশন রাখ সি ড্রাইভে খালি, বাকি ডকুমেন্টস। আমার একটাই ড্রাইভ আছে, তোর কি এসএসডি? মানে একটাই, হ্যাঁ একটাই আছে। ও এসএসডি লাগানো তাই? তো তুই এটাকে কি বলছে, আহ, এটা তো করলি তো, কি আচ্ছা স্কিপ করতো, স্কিপ করতো, হ্যাঁ ফিনিশ কর, ফিনিশ কর। আচ্ছা এইটা হচ্ছে শুনে নে, এটা ক্যান্সেল করে দে। আচ্ছা শুনে নে ভালো করে, এই যে পেজটা খুললো না, এটা হচ্ছে তো ডেটাবেসের হোম পেজ। ঠিক আছে, ওরাকেল ডেটাবেস এক্সপ্রেস এডিশন, এটা হচ্ছে হোম পেজ। এটাকে তোরা বুকমার্ক করে রাখ। ওই দেখ উপরে একটা স্টার দেওয়া আছে, ওইদিকে ওই যে স্টারে ক্লিক কর। হ্যাঁ স্টারে ক্লিক কর, ব্যাস ঠিক আছে, ওকে। তাহলে এটা বুকমার্ক হয়ে রইলো। এটা হচ্ছে ওয়েব ভার্সন, আমরা ওয়েবেও কাজ করব ভার্সনে, আমরা সবই দেখবো ভার্সন গুলো। তো জেনে রাখ এখানে আমাদের কি করতে হবে, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। বাট কথা হচ্ছে কি, তুই যখন ইনস্টল করলি তখন তোর কাছে কিন্তু কোনো ইউজার নেম চাইনি, ওখানে একটা লেখা ছিল যে ডিফল্ট ইউজার নেম হচ্ছে সিস্টেম, ডিফল্ট ইউজার নেম হচ্ছে সিস্টেম, সেটা ছিল লেখা ছিল ক্যাপিটালে। এটা লিখতে হয়, লেখার পর পাসওয়ার্ড দিতে হয়, দেওয়ার পর জাস্ট লগ ইন করলে আমি এখানে ঢুকে গেলাম। এবার আমি এখানে কোথায় যাব, এখান থেকে আমি যেহেতু এসকিউএল কাজ করতে চাইছি, তো আমি এখানে দেখ এসকিউএল লেখা আছে, তো এটাতে জাস্ট ক্লিক করলেই আমার এখানে এসকিউএল এর ওয়েব ইন্টারফেসটা খুলে যাবে।
সেখান থেকে যাবো কোথায়, যাবো হচ্ছে আমার এসকিউএল স্ক্রিপ্ট লেখা আছে, কোয়ারি কি লেখা আছে, এটা কোয়ারি কি লেখা আছে দেখতো, এটা কোয়ারি দেখা যাচ্ছে এত ছোট, কোয়ারি কি এডিটর বিল্ডার, আচ্ছা জুম করলি ভালো করে, কোয়ারি বিল্ডার, এসকিউএল কমান্ড, এসকিউএল স্ক্রিপ্ট, তিনটে অপশন আছে। তার মধ্যে যাবো কোথায়, কমান্ডে যাব, এসকিউএল কমান্ডে যাব, জাস্ট ক্লিক করব, ওয়েট করবি কিছুক্ষণ, ও তোকে পেজ ওপেন করে দেবে। এটাকে একটুখানি জুম আউট কর, একটু জুম আউট কর একটুখানি, ঠিক আছে। তো এখানে দেখ এইটা, এই যে ওপরের যে সেকশনটা, এই ওপরের সেকশনটা হচ্ছে তোর বেসিক্যালি কমেন্ট লেখার জায়গা, আর নিচের যে সেকশনটা সেটা হচ্ছে তোর রেজাল্ট সেকশন, মানে তুই যে কমেন্টটা লিখলি বা তুই যে কোয়ারিটা লিখবি সেই কোয়ারির এগেইনস্টে তুই আউটপুটটা দেখতে পাবি। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে এটা হচ্ছে ওয়েব ভার্সন। তো আমরা এখন ওয়েব থেকে লগ আউট করে যাব। তো এখানে লগ আউটে অপশন দেওয়া আছে, দেখ এখানে লগ আউটে ক্লিক কর, লগ আউট হয়ে যাবে, হয়ে গেল, ইউ আর নাও লগড আউট। তো লগ ইনে ক্লিক করলে আমি আবার লগ ইন পেজটা ফিরে আসবে, ফিরে আসছে, এখানে সেভ করা আছে, আবার লগ ইন করছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়েবে কাজ। তো আপাতত আমি এখানে লগ আউট করে দেবো, এখানে আমার আর কোনো কাজ নেই। এবার আমরা যাব, এটাকে মিনিমাইজ করে দে, এটাকে এটাকে স্কিপ কর, হলো। এইবার চলে যাওয়া হচ্ছে স্টার্ট মেনুতে। এখানে দেখ একটা অপশন এসছে রান এসকিউএল কমান্ড লাইন, এটার উপর তোরা রাইট ক্লিক কর, রাইট ক্লিক করার পর একটা মোর অপশন পাবি, মোড়ে গিয়ে পিন টু টাস্ক বার করে রাখ, ঠিক আছে, তাতে তোর সুবিধা হবে। এবার এখানে এটার উপর ক্লিক কর, যেই ক্লিক করবি, শোন এখন অনেক ছোট হয়ে আসছে এটা, তোর নিজের সুবিধার জন্য তুই কি করতে পারিস, এটাকে বড় করতে পারিস, জুম করতে পারিস, ঠিক আছে, জুম করতে পারিস আর জুম আউট করতে পারিস। অথবা তুই যে ওপরে যে নীল সেকশনটা যেটা দেওয়া আছে, নীল যে বর্ডারটা দেওয়া আছে, ওখানে তোরা রাইট ক্লিক কর, ওখানে রাইট ক্লিক করলে একটা অপশন পাবি প্রপার্টিজ বলে, সেখান থেকে গিয়ে তোরা এখানে ফন্ট এবং এই যে লেআউট, এই লেআউটটা তোরা চেঞ্জ করতে পারিস। যদি মনে করিস যে অন্য ফন্ট ইউজ কর, তখন তুই লেআউট চেঞ্জ করতে পারিস বা লেআউটটাকে নিয়ে কাজ করতে পারিস। যাই হোক, আপাতত লেআউট ঠিকই আছে, অসুবিধা নেই, জুম করে নিবি তাহলেই কাজ করতে পারবি ইজিলি, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমাদের এটা হচ্ছে এসকিউএল প্রম্পট। আগে যেমন ছিল পাইথন প্রম্পট আইডেল, যেখানে আমরা আইডেলে পাইথনের মতো আসতো, ডবল তিনটে অ্যারো আসতো, এটা হচ্ছে এসকিউএল প্রম্পট, ঠিক আছে। দেখো দেখাচ্ছে যে এটা হচ্ছে ওরাকেলের আন্ডারে আছে, দেখাচ্ছে সামথিং কপিরাইট ভাবে দেখাচ্ছে। তো এখানে যদি কানেক্ট করতে হয়, হাউ আই ক্যান কানেক্ট ইন এসকিউএল কমান্ড লাইন, তার জন্য এখানে লিখতে হবে তোকে কি, কানেক্ট স্পেস দিতে হবে, দিয়ে লিখতে হবে হচ্ছে সিস্টেম, সিস্টেমটা ক্যাপিটালে লিখতে হবে। তারপর আমি কি করব, এখানে আমি স্ল্যাশ দেব, কি স্ল্যাশ দেব, ফরওয়ার্ড স্ল্যাশ দেব, দিয়ে আমার পাসওয়ার্ডটা লিখব, ঠিক আছে। তো এইবার এন্টার দেব, এন্টার দিলে এন্টার দেব, এন্টার দিলে আমাকে দেখাবে কানেক্টেড, ঠিক আছে। আমি যদি এখানে লিখি এক্সিট, যদি এখানে লিখি এক্সিট, তাহলে এখান থেকে কি হবে, এন্টার দে, এন্টার দিলে আমি বেরিয়ে যাব, আমি আবার ঢুকছি, আবার ক্লিক কর ওখানে, আবার এসছে এটা। তো আমি আবার এটাকে কি করব, আবার কানেক্ট করব, কিভাবে কানেক্ট করছি দেখ। এবার প্রথমবার কানেক্ট করলাম হচ্ছে সিস্টেম লিখলাম, এলাম লিখলাম, তো এখন কি করব দেখ, এখন আমি লিখবো কানেক্ট লিখলাম, লেখার পরে আমি এন্টার দেব, তোকে বলবে যে এন্টার ইউজার নেম, তখন তুই কি করবি, তখন তোকে লিখতে হবে সিস্টেম, ওকে, লিখলি, এন্টার দিলি, এইবার তোকে বলে পাসওয়ার্ড লিখতে। এই যখন তুই পাসওয়ার্ড লিখবি তখন তোর লেখা পড়বে না, তোকে পুরো বুঝে টাইপ করতে হবে, তখন তুই দেখতে তোর লেখাটা, পাসওয়ার্ডটা কিন্তু সাইলেন্ট করা আছে, সাইলেন্ট মানে সাইলেন্ট মোডে করা আছে, তুই দেখতে পাবি না। দিয়ে এন্টার মার, পাসওয়ার্ডটা দিয়ে দেখবি কানেক্ট হয়ে যাবে।
আর যদি ভুল পাসওয়ার্ড দিস তাহলে তো সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, দেখে নিলি ও পাসওয়ার্ড ঠিক মতো দিল, তারপরে কানেক্টেড হলো, আগেবার ঠিক মতো দেয়নি। ওকে, এই হচ্ছে আমার কানেক্ট করার উপায়, এবং এখানেই আমরা বেশিরভাগ কাজটা করব। কমান্ড লাইনে কিন্তু বেশিরভাগ কাজটা করতে হবে, ওয়েবেও করব, সবেতেই করব। তো প্রথমত আমাদের ফার্স্টে এই যে ওরাকেলের যে 10G ডেটাবেস এক্সপ্রেস এডিশন, এটা আমরা শিখে নেব, এবং এখানে আমাদের কি কি কাজ কিভাবে কি করতে হয় সেটা দেখতে পাবো। ঠিক আছে, তো আজকে এইটুকু থাকুক। সৌগতকে বলবো অর্পিতার থেকে যেটুকু লিখিয়েছি আমি সেটা তুই লিখে রাখিস বা নিয়ে রাখিস, প্র্যাকটিক্যাল আলাদা খাতা করিস। ঠিক আছে, আর অর্পিতা এটা বুঝতে পারি কিনা বল, ইনস্ট্রাকশন বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই, ডাউট নেই আশা করি। ঠিক আছে, তো এটা তাহলে রেকর্ডে থাকলো, যারা ক্লাস করলো না তারা পরে করবে। আর যদি পরবর্তীকালে কারোর দরকার হয় অনলাইনেও ওরাকেল করা যায়, তার জন্য আমি পরে সাইট বলবো। আপাতত আমাদের আগে সিলেবাসটুকু কমপ্লিট করি, তারপর ওই সমস্ত এক্সট্রা জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, পাইথন লাগবে না তো? পাইথন লাগবে না, তাই তুই ডিলিট করে দিবি পাইথন? পাইথনের সবকটা কাজ ইনস্টল করে নিতে পারি তো? পাইথন আনইনস্টল করে দিবি, কিন্তু পাইথন আনইনস্টল করে দিলে তোর পরবর্তীকালে পাইথন লাগতেও তো পারে না, ম্যাপ ফ্যাপের ক্ষেত্রে। আবার ইনস্টল করে নেবো। ঠিক আছে, করে নিবি। তাহলে আনইনস্টল করলে, শুনে নে, আনইনস্টল করলে আইএফবি ক্যান ইনস্টলার দিয়ে করবো, জানি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাই জানিস কি দিয়ে করতে হবে, কন্ট্রোল প্যানেল দিয়ে করবি না। বাট প্রোগ্রামগুলো কিন্তু ডিলিট করে দিস না, প্রোগ্রাম যেগুলো করেছিলিস সেগুলো কিন্তু রেখে দিস। লাগবে না। লাগবে না মানছি, কিন্তু রেখে কাউকে দিতে পারবি না। ধর ড্রাইভে রেখে দিই, তোর থেকে কেউ চাইলো, ধর তোর থেকে কেউ চাইলো, তো চাইতেই পারে তোর থেকে কেউ চাইলো ধর পরবর্তীকালে, মানে তুই ধর যখন সিনিয়র হয়ে যাবি, চাইতেই পারে না, তোর যখন জুনিয়ররা আসবে এরপরে। মাইক্রোসফট ড্রাইভে রেখে দিতাম। হ্যাঁ, তাই ড্রাইভে কেন, এতে রেখে দে, তুই রেখে দে হচ্ছে মেগাতে। এই মেগাতে তোরা অ্যাকাউন্ট, ভালো লাগে না মেগা টেগা ইউজ করতে। মেগা কোনদিন ইউজ করিস? এত ভালো ভালো আছে, মেগা ইউজ করবো কেন? ঠিক আছে, তাহলে ওয়ান ড্রাইভে রেখে দে, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে রেখে দে, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে রেখে দে, অথবা গুগল ড্রাইভে রেখে দে। প্রোগ্রামে একটা ফোল্ডার বানিয়ে রেখে দে পুরো, কাউকে দিতে পারবি, বুঝতে পারলি তো? ওটা এক্সপ্লোরের সাথে কাজ করে তো, তাই জন্য রেখে দিই ওখানে। জানি এক্সপ্লোরের সাথে কাজ করে, তো আমরা তো মাইক্রোসফট এজেই কাজ করে অভ্যস্ত। তো বেসিক্যালি হচ্ছে তোরা প্রত্যেকেই কিন্তু তোদের এই আগেকার যে ফাইলগুলো তোরা রেখে দে, কিন্তু তোদের থেকে কিছু চাইতে পারে। এই যে কোশ্চেন অ্যান্সার গুলো, যেগুলো তোদের কোশ্চেন করা, যে ভাইবা, পুরো একদম একটা ফোল্ডারের মধ্যে ভাইবার কোশ্চেন, প্র্যাকটিক্যালের কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন সব রেখে দিয়ে একটা পুরো ফোল্ডারটাকে জিপ করে ড্রাইভে রেখে দে। কেউ চাইলে তাকে দিতে পারবি না, হেল্প করতে পারবি তাকে যখন পরবর্তীকালে স্টুডেন্ট গুলো আসবে পরের সেমিস্টারে, সেই জন্য বলছি। ঠিক আছে, কারণ আমরা তো ওরকম ভাবে প্রোগ্রাম রাখি না, তোদেরকে করানো হয় যাতে তোরা পরবর্তীকালে দিতে পারিস সেটা। ঠিক আছে, কারণ আমাদের কাছে অত প্রোগ্রাম রাখার জায়গা নেই, আমার নিজেরও এসএসডি শুধুমাত্র, সেক্ষেত্রে ওই জন্যই বললাম। পরের সেমিস্টারে আর দেখা হবে না। না, দেখা তো হবে না, তোর সাথে দেখা হবে না, বাট তোর সাথে তো অন্যদের, মানে তোরা যারা জিওগ্রাফিতে জয়েন করবে এর পরে এবারে, মানে যারা নতুন কলেজে ভর্তি হবে, যারা কম্পিউটার সায়েন্স নেবে, তাদের ক্ষেত্রে তো তুই হেল্প করতে পারবি না, তখন তুই সিনিয়র থাকবি, সেই জন্য তোকে বলা হচ্ছে, বুঝতে পারলি? তোর সাথে দেখা হবে না, দেখা হবে হচ্ছে অর্পিতা, শুভদীপ, আর মনে হয় প্রিয়া, এই তিনজন থাকবে, তুই থাকবি না।